পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি লোকসংস্কৃতির এক বিশেষ উৎসব। তবে শুধু বাঙালিরা নয়, আমাদের দেশের নানা রাজ্যে নানাভাবে এই দিনটিকে পালনের রীতি দেখা যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে গ্রাম বাংলার যে লোকসংস্কৃতির একটা অঙ্গ টুসু পরব বা পৌষ সংক্রান্তিতে যেটা হয় মকর পরব, সেই মকর পরব বা টুসু পরব নিয়ে আজকে আমি আলোচনা করব। সেই টুসুর যে ইতিবৃত্তান্ত, সেই ইতিবৃত্তান্ত আমার আজকে ভিডিওর মূল আলোচ্য বিষয়। তো সবাইয়ের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। টুসু উৎসব বা মকর পরব একটি লোক উৎসব, যা বাংলার অঘ্রাণ মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণলগ্নে। এই টুসু এক লৌকিক দেবী, যাকে কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয়ে থাকে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় মূলত কৃষিভিত্তিক উৎসব হিসাবে এটি পালিত হয়। এই টুসুর নামকরণ বিষয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলেন ধানের তুষ, এই তুষ থেকে টুসু শব্দটি এসেছে। আবার কেউ কেউ বলেন মধ্যপ্রাচ্যের যে প্রজননের দেবতা তেসুব, সেখান থেকেই টুসু শব্দটি এসেছে। আবার অনেকের মতে তিস্সা বা পুষ্যা নক্ষত্র থেকেও উষা এবং সেখান থেকে টুসু শব্দের উৎপত্তি। যে কোনো উৎসবের সঙ্গেই জড়িয়ে থাকে মানুষের মিলনের আনন্দ বার্তা, আর আত্মীয় পরিজনের আগমনে এই উৎসব পূর্ণতা লাভ করে। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির কথা উঠলেই ভেসে ওঠে পিঠে পুলি পায়েস দিয়ে আমাদের রসনা তৃপ্তির কথা। এই টুসু উৎসব অঘ্রাণ মাসের সংক্রান্তি থেকে শুরু করে পৌষ মাসের সংক্রান্তি পর্যন্ত এক মাস ধরে পালিত হয়। ধান ক্ষেত থেকে নতুন ধান এক গোছা মাথায় করে নিয়ে এসে খামারে পিঁড়িতে রেখে দেওয়া হয়। তারপর সন্ধ্যাবেলায় গ্রামের কুমারী মেয়েরা একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তাতে তুষ রাখে এবং সেই তুষের ওপর ধান, বাছুরের গোবর, দুব্বা ঘাস, আতপ চাল এবং বিভিন্ন ফুল দিয়ে মালা গেঁথে সেই পাত্রের গায়ে হলুদ রঙের টিপ পরিয়ে দেয়। তারপর সেটি একটি উঁচু কোনো স্থান বা পিঁড়ির উপর স্থাপন করে প্রতিদিন সন্ধ্যাবেলায় টুসু দেবী হিসাবে সেটিকে পূজা করে। এই টুসু উৎসব বা মকর পরব পালনের সময় পৌষ মাসের শেষের 4 দিন চাউরি, বাউরি, মকর এবং আখার নামে পরিচিত। প্রথম দিন অর্থাৎ চাউরির দিনে গৃহস্থ বাড়ির মেয়েরা ঘর দোর পরিষ্কার করে উঠোনে গোবর মাটি দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে, তারপর ঢেঁকিতে চালের গুঁড়ো তৈরি করে। দ্বিতীয় দিন অর্থাৎ বাউরির দিনে সেই চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করে। জনপ্রিয় পিঠের মধ্যে উঁধি পিঠে বা পুর পিঠে বিশেষ লোভনীয়। এই পিঠের মধ্যে চাঁছি, তিল, নারকেল বা মিষ্টি পুর, কোথাও আবার নোনতা পুর দিয়ে ভর্তি করা হয়। বাউরির দিন রাত্রিবেলায় শুরু হয় টুসুর জাগরণ। বাড়ির মেয়েরা জাগরণের যে ঘর, সেই ঘরটি ফুল, মালা এবং আলো দিয়ে সুন্দর করে সাজায়। তারপর কিশোরী মেয়েদের সাথে সাথে বয়স্কা মহিলারা এবং গৃহবধূরাও সেখানে অংশগ্রহণ করে এবং সমবেতভাবে বা এককভাবে টুসু গান পরিবেশন করে। এই টুসু পরবের অন্যতম একটি অঙ্গ বা এই টুসু উৎসবের অন্যতম একটি অঙ্গ হচ্ছে এই টুসু গান।
তৃতীয় দিন অর্থাৎ মকর বা পৌষ সংক্রান্তির ভোরবেলায় মেয়েরা দলবদ্ধভাবে গান গাইতে গাইতে টুসু দেবীকে সুসজ্জিত চৌডলে বসিয়ে নদী বা পুকুরে নিয়ে যান। এই চৌডলের ছবি আমরা আগেই দেখেছি, ভিডিওর প্রথম দিকেই এই সুসজ্জিত চৌডলের ছবি আছে। সেখানে প্রত্যেক টুসু দল গান গাইতে গাইতে দেবীকে নদীতে বা পুকুরে বিসর্জন দেন এবং তারা সেই নদী বা পুকুরে স্নান করে নতুন বস্ত্র পরিধান করে। এই টুসু উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ টুসু সঙ্গীত, যার মূল বিষয়বস্তু থাকে লৌকিক এবং দেহগত প্রেম। পুরুলিয়া শহরের সন্নিকটে শিমুলিয়া সংলগ্ন কাঁসাই নদী ঘাটে যে টুসু পরব উদযাপিত হয়, সেই পরবের কিছু চিত্র আমি এখানে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।